আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাইলে আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন, এখানে অনেকগুলো পদের সংখ্যা আছে। তো এখানে আপনার চাইলে যেকোনো একটা পদে কিন্তু আবেদন করতে পারেন। এখানে ১২ টা সিরিয়ালে আপনার অনেকগুলো পদ আছে। সো এই পদগুলো আমি আলোচনা করব কোন, কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স, যোগ্যতা, বেতন স্কেল এবং আপনাদের যে এখান থেকে এডুকেশনাল যে যোগ্যতা এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন। এখান থেকে আপনি কোনটাতে আবেদন করবেন সো আপনি কিন্তু দেখে নিতে পারেন। সো আমরা প্রথম থেকে দেখবো। পাশাপাশি বলবো আপনি যদি যেকোনো জব রিলেটেড ভিডিও পেতে চান, আমাদের এখানে দেখেন সবগুলো কিন্তু রানিং জব সার্কুলার, এখানে অনেকগুলো পিডিএফ আছে। তো আমরা কিন্তু সকল ধরনের জব রিলেটেড কিন্তু ভিডিও সবার আগে আমরা আপলোড করার চেষ্টা করি, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সো ভিডিওটা তো দেখবেন, পাশাপাশি অবশ্যই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে রাখবেন, যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে ধন্যবাদ। তো আমরা প্রথম থেকে দেখবো এখানে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে আপনার আবারও বলি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে, অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রশাসন এক শাখার স্মারক নং এখানে দেওয়া আছে স্মারক নং। তো এই শাখার মোতাবেক এনআইসিভিডি ঢাকার রাজস্ব খাতের পুরাতন তৃতীয় শ্রেণীর ১৩ থেকে ১৬তম গ্রেডের মধ্যে জবের নিউজ এগুলো। তো এখানে নিম্নলিখিত শূন্যপদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের ৬৪ জেলার সকল নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো প্রথমত দেখবো এখানে কম্পিউটার অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর একটি মাত্র পদ। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং এর দক্ষতা থাকতে হবে এবং বাংলাতে ৮০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলাতে ৫০ শব্দ এবং মুদ্রাক্ষরিকে ৩০ শব্দ ইংরেজিতে এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আরো একটা আছে ৬০ মুদ্রাক্ষরিক, এটাতে হচ্ছে আপনার ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সো চাইলে আপনি এটাতে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার সেম কম্পিউটারের দক্ষতা, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং আপনাকে ইংরেজিতে ৭৭ এবং বাংলায় ৪৫, ইংরেজিতে ৭৭, বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে ৪ নাম্বার যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি পদ, এখানে মোটামুটি কিন্তু এখানে অনেক কয়টা পদ আছে। চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারেন। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনি অফিস সহকের ১৬তম গ্রেডের এই জবটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে আপনার যে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, ওই তো এইচএসসি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের যে ব্যবহারের দক্ষতা এটা থাকতে হবে আপনাকে। কম্পিউটারের ব্যবহারের মধ্যে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানো এগুলো বেসিক, এগুলো সবার মধ্যে থাকে, এগুলো আপনার থাকতে হবে। পাশাপাশি যে টাইপের গতি এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাতে ২০ টা এবং ইংরেজিতে ২০ টা শব্দ পার মিনিটে নিয়ে আসতে হবে। এই যদি আপনার এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। তো ডাটা এন্ট্রি অপারেটরতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে আপনি আবেদন করতে পারবেন। এটাতেও এইচএসসি পাস এবং আপনাকে ২০/২০ শব্দ নিয়ে আসতে হবে। ক্যাশিয়ারে একটি পদ, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক। এটাতেও আপনি এইচএসসি পাস থাকলে ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। লিনেন কিপারে আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাস করা থাকলেই। এটা ১৬তম গ্রেড। রিসিপশনিস্টে আবেদন করতে পারবেন। এটাও আপনার ১৬তম গ্রেডের। এটাও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ মেক্সিমাম সবগুলো পদেই আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এখন বর্তমান যুগে কম্পিউটারের এক্সপেরিয়েন্স ব্যতীত আপনার কোনো আবেদনই নেই। তো এখনো যারা কম্পিউটারের দক্ষতাটা অর্জন করেনি, আপনারা কিন্তু দক্ষতাটা অর্জন করতে পারেন যেকোনো একটা ইনস্টিটিউট হতে। তো এখান থেকে আমরা দেখব টেলিফোন অপারেটর, তো এটাতে আপনি আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন থাকলে আপনি আবেদন করতে পারবেন। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকারে আপনি ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনি ১৬তম গ্রেডের। এটাতেও আপনি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। তবে এটা ভোকেশনাল থেকে আবেদন করতে হবে। অর্থাৎ ভোকেশনাল থেকে আপনি লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লার্নিং আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেড ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালক, অর্থাৎ এটা কিন্তু সবথেকে এখানকার মধ্যে বড় পদ যেটা গাড়ি চালক। তো কেউ যদি কোনো আ ইনস্টিটিউট ইনস্টিটিউট হতে, অর্থাৎ আপনার টিটিসি, যুব উন্নয়ন, কারিগরি টেকনিক্যাল যেকোনো একটা ইনস্টিটিউট হতে, অথবা যদি বেসরকারি কোনো একটা স্বীকৃতিপ্রাপ্ত একটা জায়গা থেকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স, বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থেকে থাকে, দেন আপনি যদি ৮ম শ্রেণী পাস করা থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি চালক আবেদন করতে পারবেন। ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী চাকরি ১৫তম গ্রেডের ৯,০০০ থেকে ২৩,০০০ টাকা বেতন স্কেল। তো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে আপনার ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের। এই হাসপাতালে কিন্তু আপনি এই পদগুলোতে যেকোনো একটাতে আবেদন করতে পারবেন যেটার সঙ্গে আপনার এক্সপেরিয়েন্সটা বা যেটার সঙ্গে আপনার এডুকেশনটা ম্যাচিং খায় সেটাতে আপনি আবেদন করতে পারেন। তো আবেদনটা কিভাবে করবেন এটা আমি দেখে দেবো আপনাদেরকে।
আপনার হাতে থাকা মোবাইল, পিসি, ল্যাপটপ, কম্পিউটার যে ডিভাইসটাই থাকুক, আপনি আপনার ডিভাইস দিয়ে লিখবেন NICVD.gov.bd। এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। এখান থেকে আপনি অথবা এই কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু আপনি এই জায়গায় যেতে পারবেন। তো আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো এখানে আপনি কিভাবে আবেদন করবেন। তো এটা কিন্তু সময় আছে 11/8/2025, অর্থাৎ সামনের মাসের 11 তারিখ পর্যন্ত সময় আছে। তো এখানে আপনি NICVD লিখবেন। দেখেন আমি দেখাচ্ছি NICVD.gov.bd। তো এখান থেকে আমি লিখি NICVD.teletor.com.bd। এই ওয়েবসাইটটা আপনি লিখলেন। লেখার পরে এখান থেকে কিন্তু আপনি প্রথমে যে পপআপ আছে এখান থেকে এসে এই যে এখান থেকে আপনার এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আপনি আবেদন করতে পারেন। সো এখানে আপনি আবেদনের যে বিষয়গুলো, এখান থেকে আপনি কোন পদে আবেদন করবেন, যে পদটাতে আপনি আবেদন করবেন সেখান থেকে আপনি দিবেন। মনে করেন আপনি গাড়ি চালক আবেদন করবেন, নেক্সট অপশনে আসলেন। এখান থেকে আপনি যদি টেলিটক আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস, না থাকলে নো করে দিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, বাংলা ইংরেজি দিবেন। তারপরে ডেট অফ বার্থটা দিবেন, ন্যাশনাল আইডি দিবেন। এখান থেকে আপনার এনআইডি কার্ডটা, রিলিজিয়ন আপনার ধর্মটা দিবেন, জেন্ডার দিবেন। আপনি সরি এখানে বাংলাদেশি দিবেন, ন্যাশনালিটি দেওয়াই আছে। তো ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে আপনার, এখান থেকে এনআইডি কার্ডটা দিবেন, বার্থ রেজিস্ট্রেশনটা দিবেন। যদি না থাকেন দেওয়ার দরকার নেই। এখান থেকে পাসপোর্ট আইডিটা দিবেন, মেরিট স্ট্যাটাস দিবেন, বিবাহিত না অবিবাহিত। তো এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন, এখান থেকে আপনার ইমেইলটা দিবেন, এখান থেকে কোটাটা দিবেন। যদি আপনি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি না করে থাকেন তাহলে আপনি নট অ্যাপ্লিকেট দিয়ে দিবেন। সো এরপর আপনার কেয়ার অফ আপনার পিতার নাম দিতে পারেন। এখান থেকে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনি জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন। সো এরপরে বিষয়গুলো দেওয়ার পর আপনার এডুকেশন বিষয়টা, এখান থেকে আপনি জিএসসি, তারপরে আপনার যদি আরও থাকে এখান থেকে টিক মার্ক দিয়ে এসএসসি, আরও থাকে এইচএসসি, আর থাকে আপনি এখান থেকে অনার্স পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত দিতে পারেন। তো এখান থেকে দিয়ে আপনি সুন্দরভাবে নেক্সট অপশনে ক্লিক করে ইয়েস করে দিয়ে আপনি এখান থেকে এটা দিবেন BT6H5M। তারপরে আপনি 300x300 পিক্সেলের একটা ইমেজ, 300x300 পিক্সেলের একটা ইমেজ এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে নিয়ে সাবমিট করে দিয়ে আপনার আবেদনটা করবেন। এরপর আপনার পেমেন্ট অপশনটা আছে, পেমেন্ট অপশনটা করবেন। সো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।